হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, একটা নিয়ন কালারের উল নিয়ে নিয়েছি এবং সুচ তুলে আমি পরপর উপরের দিকে আমি 5টা কিন্তু ঘর তুলে নেব। 5টা কিন্তু ঘর তুলে নেব এবং 5টা ঘর তোলার পরে আমি কিন্তু কোনাকুনি আরও 5টা ঘর কিন্তু আমি কোনাকুনি তুলে নেব। দেখতে থাকো তোমরা। কোনাকুনি 5টা ঘর তোলার পরে এবং 5টা ঘর তোলা হলে এবার যে লাস্ট এই যে ঘরটা আমি তুললাম 6 নম্বর ঘর, এই 6 নম্বর ঘরের উপরে কিন্তু আমি আবার কিন্তু 5টা সেলাই করব বা 5 ঘর তুলব। এই যে 5 ঘর তুললাম, এবার 5 ঘরের কোনাকুনি ডান দিকে আমি এটা উঠেছিলাম যখন প্রথম থেকে উঠেছিলাম, তখন 5টা ঘর তুলে আমি বাম দিকে উঠেছিলাম কোনাকুনি। তো এবার 5টা ঘর তুলে আমি কিন্তু ডান দিকে উঠব এবং ডান দিকে ওঠার পরে আবার আমি সোজা উঠব। তো দেখতে থাকো। এবং আমি সমানভাবে কিন্তু পাশেও করে নিয়েছি, 5টা ঘর তুলেছি। এবার আমি কিন্তু ডান দিকে ঘুরবো, ঘুরে আমি 5টা ঘর তুলব কোনাকুনি এবং 6 নম্বর যে কোনাকুনি ঘর তুলব তার ওপর দিয়েই সেটাকে নিয়ে কিন্তু 5টা ঘর কাউন্ট করব আমি। দেখো তোমরা পাশাপাশি দেখলেই বুঝতে পারবে। 5টা ঘর তুলে কিন্তু আমি আবার বাম দিকে এসে এটার সাথে আমি জয়েন করব, জয়েন করে আবার তার পাশে 5টা করে ঘর আমি তুলে নেব। তো দেখো, দেখতে একটা এরকম শেপ হলো। এবার তোমরা এর ভেতরে ডিজাইন তোমাদের ইচ্ছা মতন ডিজাইন করতে পারো, অনেক রকমের ডিজাইন করা যায়, কিন্তু আমি এর মধ্যে একটা ফুল বানাবো। তোমরা যেটা থাম্বনেলে দেখেছো সেটাই আমি বানিয়েছি। দেখো, ভিডিওটা আমার ক্যাপচার করা হয়ে ওঠেনি। তো এর পাশে আমি ব্লু কালার উল দিয়ে কিন্তু এর পাশ দিয়ে যেভাবে এটা করেছি সেভাবে এটা করব। যেহেতু এদিকে বাইরের দিকে একটা লাইট কালার দিয়েছি, তো সেলাইটা ভালো করে ফোটানোর জন্য তার পাশে যখন আমি এইরকমই আরেকটা করব তখন কিন্তু এটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, ভালো করে হাইলাইট হবে না। তো সেই জন্য আমি এখানে ডার্ক কালারের একটা উল দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার এই ভেতরের অংশটা কিন্তু ক্যাপচার করা হয়নি, আমি ক্যামেরার পেছনেই করে নিয়েছি। তো দেখো, সেই জন্য আমি তোমাদের এগুলো ঘরটা গুনে এখন বলে দেব যে এই ফুলের যে তোড়াটা সেটা কিভাবে তোমরা করবে। তো দেখো, এখানে আমি লাল নিয়েছি, তোমরা যে কোনো রং নিতে পারো। তো এখানে পরপর 5টা লাইন করেছি, এই সোজাসুজি 5টা লাইন করেছি। 5টা লাইনের পরে এই পাশাপাশি আবার আমি 5টা লাইন করেছি এবং এখানে আমি কোনাকুনি 3টে নিয়ে এবং তার পাশাপাশি নিচের দিকে আরও একটা নিয়েছি, মানে 2টো পাশাপাশি করেছি। তো এখানেও সমানভাবে কোনাকুনি 3টে করে তার পাশাপাশি এরকম তার পাশে এবং নিচের দিকে আরও 2টো করলাম। তো এরকম একটা ডিজাইন হলো। এবার এই ছোট ছোট বেগুনি রঙের ফুলগুলো এবং তার মাঝখানে হলুদ দিয়ে আমি কালার কম্বিনেশন করেছি, যে ভালো লাগছে এই বেগুনির সাথে হলুদ রঙটা, সেই জন্য। তো তোমরা তোমাদের পছন্দ মতো রঙ দিয়ে করো। তো দেখো, এর উপরে ঘরে বেগুনি এই দিয়ে 4টে পাপড়ি দিয়ে আমি মাঝখানে কিন্তু একটা হলুদ করেছি। তারও কিন্তু এখানে দেখো তোমরা একটা ঘর ছেড়ে এখানে নিচের দিকে 2টো ঘর ছেড়ে কিন্তু আমি পাশে আবার ফুল তুললাম। এই যে ফুল, এই যে একটা মাঝে একটা ঘর ছেড়ে এখানে এই হলো দ্বিতীয় ফুল এবং এর পাশে আরেকটা পাপড়ি, তার একটা ঘর ছেড়ে মাঝখানে হবে এখানে তো হলো এরকম। তো এখানেও সমানভাবে দেখো, এটার উপরে 2টো ঘর ছেড়ে এই যে পাপড়ি এই ফুল হলো। এবার এখানে এর মাথায় এখানে একটা সরু লাইন আছে, সরু লাইন
তো এই যে এই দুটোর মানে এই দুটোর উপরে সেলাইটা হয়েছিল এই যে, এবং এর মাঝামাঝি দেবো, তার মানে এখানে সরু দুটো লাইন আছে। তো এই যে এখানে ফুল, এই ফুলটা এখানে হলো, এবং এরও উপরে এখানে সরু একটা লাইন আছে। এই দুটো সেলাইয়ের মাঝখানে আমি করেছি এটা। তো এখানে সরু একটা লাইন আছে যেটা দেখা না যায়, সেই জন্য আমি সাদা সুতো দিয়ে কিন্তু এবার লম্বা লম্বা করে ভরাট করেছি। এটা কিন্তু ক্রস স্টিচ করে যদি আমি ভরাট করতাম তাহলে কিন্তু এই যে সরু লাইনগুলো কিন্তু দেখা যেত, সেই জন্য কিন্তু ভালো লাগতো না। তো সেই জন্য আমি লম্বা লম্বা করে সাদা সুতো দিয়ে ভরাট করে নিয়েছি। আর এই যে এখানে এই ফুলটাই যে যেমন এইভাবে করলাম এরকম পাশাপাশি দুটো, এবং এই পাপড়ি এই পাপড়ি এই পাপড়ি, চারটে করে পাপড়ি আছে, 2 3 4 চারটে, এবং মাঝখানে হলুদ বা ম্যাচিং যেভাবে ম্যাচ হয় সেভাবে তোমরা তোমাদের মতন ভাবে করে এই যে, আর পাশ দিয়ে এখানে ব্লু কালার একটা বর্ডার দিয়ে দিয়েছি, এটা দেখতেই পাচ্ছ। এটার জন্য কিন্তু সেলাইটা কিন্তু অনেক ফুটেছে, এবং ফুলের যে ডিজাইনটা সেটাও কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো।